আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা জানব লোহান অ্যালগরিদম কি। লোহান অ্যালগরিদম, যা মডুলাস 10 অ্যালগরিদম নামে পরিচিত, এটি এক সাধারণত চেকসাম সূত্র যা বিভিন্ন ধরনের শনাক্তকরণ নম্বর, যেমন ক্রেডিট কার্ড নম্বর, এমআইইউ নম্বর, কানাডিয়ান সামাজিক বীমা নম্বর যাচাই করতে ব্যবহৃত হয়। লোহান সূত্রটি 1960-এর দশকের শেষের দিকে গণিতবিদদের একটি দল এটি তৈরি করে। এই লোহান অ্যালগরিদমটি মূলত ক্রেডিট কার্ডের নম্বর যাচাই করতে বেশি ব্যবহৃত হয়। ক্রেডিট কার্ডের নম্বর যাচাই করতে এই লোহান অ্যালগরিদমটি ব্যবহৃত হয়। ক্রেডিট কার্ডের নাম্বারটি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটি মূলত যাচাই করে এই লোহান অ্যালগরিদম। এই লোহান অ্যালগরিদমের সাহায্যে খুব সহজেই ক্রেডিট কার্ডের নম্বর আমরা যাচাই করতে পারি। তাহলে আমরা দেখে আসি কিভাবে ক্রেডিট কার্ডের নম্বর আমরা যাচাই করতে পারি। আমরা কিছু ওয়ে ফলো করলেই আমরা ক্রেডিট কার্ডের নম্বরটি সঠিক না ভুল সেটি আমরা বের করতে পারবো। এই পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু বুঝতে আপনাদের সমস্যা হবে, সেজন্য আমি এইটা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এই যে প্রথমে দেখতে পারতেছেন, একদম প্রথমে 5542924350615465, এরা হচ্ছে ক্রেডিট কার্ডের নম্বর। এই পুরাটুকু হচ্ছে ক্রেডিট কার্ডের নম্বর। এখানে 16টি নম্বর রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে 16টি নম্বর রয়েছে, অর্থাৎ 1 2 3 4, এই চারটি নম্বর একটা জায়গায় আছে। 1 2 3 4, এই চারটি নম্বর একটা জায়গায় আছে। 1 2 3 4, এই চারটি নম্বর এক জায়গায় আছে। 1 2 3 4, এই চারটি নম্বর একটি জায়গায় আছে। এভাবে মোট 16টি নাম্বার রয়েছে। তাহলে এই ক্রেডিট কার্ডের নম্বর থেকে আমরা কিভাবে বুঝবো যে এই নম্বরটি সঠিক না ভুল? তাহলে আমরা একটি ফর্মুলা ফলো করতে পারি। যখন প্রথম নাম্বারটি আমরা পাবো, ক্রেডিট কার্ডের প্রথম নম্বর, সেই নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরের সাথে আমরা 1 গুণন করব। তারপরে আবার প্রথম নম্বরের সাথে 2 গুণন করব, আবার দ্বিতীয় নম্বরের সাথে 1 গুণন করব। প্রথম নম্বরের সাথে আবার 2 গুণন করব, 4-এর সাথে 2 গুণন করা হয়েছে, 2-এর সাথে 1 গুণন করা হয়েছে। তারপর আবার প্রথম নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরটি হচ্ছে 3-এর সাথে আমরা 1 গুণন করব। তারপর আবার প্রথম নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরের সাথে আমরা 1 গুণন করব। প্রথম নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরের সাথে আমরা 1 গুণন করব। প্রথম নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরের সাথে 1 গুণন করব। প্রথম নম্বরের সাথে আমরা 2 গুণন করব। দ্বিতীয় নম্বরের সাথে আমরা 1 গুণন করব। এভাবেই মূলত এই বিষয়টি কাজ করে। এই গুণন করার পরে আমরা দেখব যে এই গুণনফল, অর্থাৎ এই গুণনফলটা 10-এর সমান বা 10-এর চাইতে বড় কিনা। এই গুণনফল যদি 10-এর সমান বা 10-এর চাইতে বড় হয়, তাহলে আমাদের প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যার যোগফলটা এখানে বসাতে হবে। অর্থাৎ 5 × 2 = 10, এটা তো 10 হয়ে গেছে, 10-এর সমান হয়ে গেছে। তাহলে আমাদের 10-এর প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, 10-এর প্রথম সংখ্যা কি 1 আর শেষের সংখ্যা কি 0, তাহলে এই দুইটার যোগফল 1, এটা এখানে বসাতে হবে। তারপর 5 × 5, এখানে তো 10-এর সমানও হয়নি, 10-এর চাইতে বড়ও হয়নি, সুতরাং 5 × 5ই বসে যাবে। 2 × 2 = 4, এখানেও 4 বসে যাবে, কারণ এটা 10-এর সমান নয় বা 10-এর চাইতে বড় নয়। 9 × 9, এটাও এখানে বসে যাবে, কারণ এটা 10-এর সমান নয় বা 10-এর চাইতে বড় নয়। 4 × 2 = 8, এটাও এখানে বসে যাবে। 2 × 2, এখানে বসে যাবে। 2 0 0, এটা এখানে বসে যাবে। 3 × 3, এটা এখানে বসে যাবে। 5 × 2 = 10, সুতরাং এটা 10-এর সমান, সুতরাং 10-এর প্রথম সংখ্যা 1 এবং লাস্টের সংখ্যা 0, এই দুইটার যোগফল 1, সেটা এখানে বসাতে হবে। তারপর 0-এর সাথে 1 আমরা গুণন করব, 0। 6 × 2 = 12, 12 10-এর চাইতে বড় অবশ্যই, তাহলে কি করতে হবে? 12-র প্রথম সংখ্যা কি 1, 12-র প্রথম সংখ্যা 1 আর লাস্টের সংখ্যা কত 2, সুতরাং 2 আর 1 যোগ করে 3, সেটা এখানে বসাতে হবে।
তারপর 1 হককে 1, 5 দুগুণ 10, যেহেতু এটা 10-এর সমান সেহেতু 10-এর প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা যোগ করে এখানে 1 বসাতে হবে। তারপর 4 হককে 4, এটা এখানে বসে যাবে। 6 দুগুণ 12, তো যেহেতু এটা 10-এর চাইতে বড় সেহেতু এটা হচ্ছে 12, সুতরাং 12-র প্রথম সংখ্যা কত 1 এবং লাস্টের সংখ্যা কত 2, সুতরাং 2 আর 1-এর যোগফল 3, এটা এখানে বসাতে হবে। তারপর 5 হককে 5। আমাদের গুণনফলের কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে এই বিষয়গুলো, এই যে গুণনফলটা আমরা বের করলাম এটার যোগফল আমাদের বের করতে হবে। প্রথমে গুণনফল কত বের হয়েছে 1, তারপর 5, তারপর এখানে 4, তারপর এখানে 9, তারপর এখানে 8, তারপর এখানে 2, তারপর এখানে 0, তারপর এখানে 3, তারপর এখানে 1, তারপর এখানে 3, তারপর এখানে 1, তারপর এখানে 1, তারপর এখানে 4, তারপর এখানে 3, তারপর এখানে 5। এই মোটগুলোর যোগফল আমরা বের করলাম। যোগফল কত 50। যোগফল কত বের হয়েছে 50 বের হয়েছে। সুতরাং এই 50কে আমরা এখন একটু চেক করব যে 50-এর লাস্টে 0 আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি 50-এর লাস্টে 0 আছে। যদি 50-এর লাস্টে 0 থাকে তাহলে আমরা বুঝবো যে এই ক্রেডিট কার্ড নাম্বার ইজ ভ্যালিড, অর্থাৎ এই ক্রেডিট কার্ড নম্বরটি সঠিক। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি এখানে 60 হতো তাহলে কিন্তু লাস্টে 0 পাইতো, 70 হলেও লাস্টে 0 থাকতো। এখানে যদি 10 হতো তাহলেও কিন্তু লাস্টে 0, এখানে যদি 90 হতো তাহলেও কিন্তু লাস্টে 0। অর্থাৎ যদি লাস্টে 0 থাকে, মানে সংখ্যার লাস্টে 0 থাকে, লাস্টে যদি 0 থাকে তাহলে বুঝবো যে ক্রেডিট কার্ডের নম্বরটি সঠিক। আমরা আর একটি ক্রেডিট কার্ড নম্বরে চলে যাই। আমরা আর একটি ক্রেডিট কার্ড নম্বরে চলে আসলাম। এখানে অন্য একটি ক্রেডিট কার্ড নম্বর আছে, সেম না, কিছু সংখ্যা এখানে চেঞ্জ আছে। এটা হচ্ছে এই পুরাটুকু হচ্ছে 5529421350615465। এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ডের নম্বর। এটা আমরা চেক করব যে এই ক্রেডিট কার্ডের নম্বরটি সঠিক কিনা। প্রথমে কি করতে হবে, একই সেম নিয়ম, প্রথম সংখ্যার সাথে আমরা 2 গুণন করব, পরবর্তী সংখ্যার সাথে 1 গুণন করব। এভাবে কাজ করছে, প্রথম সংখ্যার সাথে 2, পরবর্তী সংখ্যার সাথে 1, প্রথম সংখ্যার সাথে 2, পরবর্তী সংখ্যার সাথে 1। এভাবেই মূলত এই বিষয়টি কাজ করছে। তারপর কি করতে হবে, 5 দুগুণ 10, তাহলে 10 যেহেতু এটা 10-এর সমান বা এটা 10 সেহেতু 10-এর প্রথম সংখ্যা আর 10-এর লাস্টের সংখ্যা 0, সুতরাং 1 আর 0 1, এটা এখানে বসাতে হবে। 5 হককে 5 বসে যাবে, 2 দুগুণ 4 এখানে বসে যাবে, 9 হককে 9 এটা বসে যাবে, 4 দুগুণ 8 বসে যাবে, 2 হককে 2 বসে যাবে, 2 হককে 2 বসে যাবে, 3 হককে 3 এখানে বসে যাবে, 5 দুগুণ 10, যেহেতু এটা 10-এর সমান বা 10 সেহেতু 10-এর প্রথম সংখ্যা 1 আর 10-এর লাস্টের সংখ্যা 0, এই দুটার যোগফল 1 এখানে বসাতে হবে। তারপর 1-এর সাথে 0 অর্থাৎ 0-এর সাথে 1 গুণন করতে হবে, তারপর 2 গুণন করতে হবে, 1 গুণন করতে হবে, 2 গুণন করতে হবে, 5 দুগুণ 10, তাহলে প্রথম সংখ্যা 1, পরবর্তী সংখ্যা 0, তাহলে 1 হয়ে গেল। 4 হককে 4, 6 দুগুণ 12, যেহেতু এটা 10-এর বড় সুতরাং 10-এর বড় আর সংখ্যাটি কত 12, সুতরাং 12-এর প্রথম সংখ্যা কত, 12-এর প্রথম সংখ্যা 1 আর 12-এর লাস্টের সংখ্যা কত 2, 2 আর 1-এর যোগফল 3, তারপর 5 হককে 5, এটা এখানে বসে যাবে। তারপর এই গুণনফলগুলোর যোগফল আমরা বের করব। 1, 5, 4, 9, 8, 2, 2, 3, 1, 0, 3, 1, 1, 4, 3, 5। এই মোটগুলার যোগফল আমরা বের করলাম কত 52। সুতরাং আমরা এখন এই 52কে চেক দিয়ে দেখব যে 52-এর লাস্টে 0 আছে কিনা। আমরা দেখতে পারতেছি 52-এর লাস্টে 0 নেই। যেহেতু 52-এর লাস্টে 0 নেই সেহেতু আমরা বলবো যে এই ক্রেডিট কার্ডের নম্বরটি সঠিক নয়, এই ক্রেডিট কার্ডের নম্বরটি সঠিক নয়। আশা করি লুহন অ্যালগরিদম এর এই বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।